Hello students, this is Ashwin sir. I have appeared before you as my promise. In my previous class you have watched about voice sense and today I will discuss about voice sense, and in my previous class you have noticed that I have discussed up to number 6 and today I will start from number 7 or I will discuss 8 or 9. On the board you have noticed that this is the number 7 and it is future indefinite tense. মানে হলো একটি অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ফিউচার ইনডিফিনিট টেন্স দ্বারা লেখা থাকে তাহলে সেই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে তুমি কিভাবে প্রেসিভ করবা এবং সেই অ্যাক্টিভ কিভাবে প্রেসিভ করবে বেসিক কিভাবে অ্যাক্টিভ করবে এটা আমরা এখানে উদাহরণের মাধ্যমে দেখব। তাহলে আসলে আমরা দেখি যে কিভাবে এটা করতে পারি। ফিউচার ইনডিফিনিট টেন্সের প্রেসিভের নিয়ম যে শুরুতে পূর্বের নিয়ম অনুযায়ী শুরুতে অবজেক্ট হবে, মানে হলো অ্যাক্টিভ ভয়েস সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, মানে শুরুতে বসাতে হবে। এরপরে অ্যাক্টিভ ভয়েসে শ্যালো উইল থাকবে অক্সিলারি ভার্ব হিসেবে, সেটা বসাবো। প্লাস বেসিক করার জন্য নতুন বি ভার্ব আনবো, বি প্লাস মূল ভার্বের কর্মক্ষম ফর্ম বি3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস প্রিপোজিশন প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, মানে হলো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বা অবজেক্ট করে বসাবো। তাহলে দেখো উদাহরণ লক্ষ্য করি। প্রথমেই লেখা আছে एग्जांपल আই শ্যাল কম্পোজ এ পোয়েম। এটা জিনিস লক্ষ্য করে শোনো যে শ্যালের ব্যবহারটা যদি বর্তমানে উঠে গিয়েছে, তারপর আমরা বিভিন্ন বইতে দেখতে পাই যদি পরীক্ষা আসে, এজন্য আমি লিখলাম যে শ্যাল দিয়ে একটা বাক্য লিখেছি, কিন্তু আসলে শ্যালের ব্যবহারটা বর্তমানে ব্যবহার হয় না বললেই চলে, সব জায়গায় উইল দেওয়া যায়, যেমন সাবজেক্টের পরে উইল দিতে পারি। তাহলে আমরা এটা শ্যাল দিয়ে দেখি যে আই শ্যাল কম্পোজ এ পোয়েম, অর্থ হলো আমি একটি কবিতা কি করব, লিখবো বা সংকলন করব। এই কম্পোজ মানে লেখা বা সংকলন করা বা B1। তাহলে দেখো সাবজেক্ট প্লাস শ্যাল প্লাস B1, তাহলে এটা কোন টেন্সে গঠন, ফিউচার ইনডিফিনিট টেন্সে গঠন। তাহলে বেসিক কিভাবে করব, অবজেক্টের শুরুতে আনবো। তাহলে এই বাক্যের অবজেক্ট হলো এ পোয়েম, একটি কবিতা। শুধু আমরা এ পোয়েম, এরপর প্রদত্ত অক্সিলারি ভার্ব দিয়ে দিলাম প্লাস প্রেসিডেন্ট জন্য আমরা বি ভার্ব বি, এবারে মূল ভার্ব করলাম কি B1 থেকে হয়ে গেল B3, মূল ভার্বের B3 প্লাস প্রিপোজিশন বাই প্লাস অ্যাক্টিভ ভয়েস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আচ্ছা আই অবজেক্ট হলো মি। তাহলে হয়ে গেল বেসিক ভয়েস। এরপর দেখো এখানে দুই নম্বর উদাহরণটা আছে অ্যাক্টিভ বেসিক, আমরা এটা দেখছিলাম অ্যাক্টিভ থেকে বেসিক, আর দুই নম্বরটা আছে বেসিক আছে। আমরা কি করব, একটা অ্যাক্টিভ ভয়েস করব, এই মানে অ্যাক্টিভ ভয়েস করব। তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েস করতে হলে কি লাগে, শুরুতে যে বেসিক ভয়েসের সাবজেক্ট শুরুতে বসাতে হয়। দেখো এইভাবে সাবজেক্ট বা কর্তা দেওয়া আছে কিনা, কর্তা কি আমরা বাক্যটা পড়ি তাহলে বুঝতে পারবো। এ সং উইল বি সাং ইন দি ফাংশন বাই হার, অর্থ হলো তার দ্বারা অনুষ্ঠানে একটি গান গাওয়া হবে, অথবা অনুষ্ঠানে একটি গান গাওয়া হবে তার দ্বারা। তাহলে কাজটা কি করবে, সেখান থেকে আছে এই যে বাইরের উপরে হারটা আছে, বাইরের উপরে হারটা কি আছে, কাজটা করবো, কর্তা কিন্তু আছে। তাহলে ওখান থেকে আমরা এখানে সাবজেক্টিভ ফর্ম করে বসাবো যে সি, হারের অবজেক্ট হারের সাবজেক্ট কি সি বসালাম। এবার বাই বাদ যাবে, বাই তো বেসিক ভয়েস আছে, অ্যাক্টিভ ভয়েস থাকবে না, তাই বাদ দিলাম। এরপরে টেন্স অনুযায়ী ফিউচার টেন্স অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টের পরে শ্যাল উইল ভার্ব বসালাম, শ্যাল উইল অক্সিলারি ভার্ব। এরপরে বলবে মূল ভার্বের B1, এই বিটা থাকবে না, কারণ কি, কারণ প্যাসিভে আমরা বি বসিয়েছিলাম প্যাসিভ করার জন্য, এটা অ্যাক্টিভ ভয়েস থাকবে না, তাহলে দিলাম না। এরপরে সাংয়ের B1 হবে, কারণ অ্যাক্টিভ ভার্ব হলো সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস B1, তাহলে এটা সি সাং হলো মূল ভার্বের B3, এটা হবে সি B1, তাহলে হলো সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস B1 প্লাস অবজেক্ট এ সং, এই যে সাবজেক্ট ছিল এখানে অবজেক্ট, এটা অবজেক্ট হয়ে গেছে, এ সং ছিল, তাহলে শি উইল সিং এ সং, এরপর অতিরিক্ত অংশ ইন দ্য ফাংশন হয়ে গেল এর অ্যাক্টিভ ভয়েস। এরপর দেখো নাম্বার 8, এটা আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স এটা বেসিক ভাবে ওইরকমই একই ভাবে শুরুতে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট করবে, তারপরে শ্যাল বি উইল বি, এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব প্লাস নতুন করে বি ভার্ব হবে বিইং। তোমরা জানো কন্টিনিউয়াস মানে সেখানে বেসিকের বি ভার্ব হবে বিইং প্লাস মূল ভার্বের B3 প্লাস প্রিপোজিশন প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তাহলে আমরা একটু লক্ষ্য করি যে অ্যাক্টিভ ভয়েস আছে বেসিক করতে হবে, এটা হলো আওয়ার হেডমাস্টার উইল বি ডেলিভারিং এ স্পিচ, মানে হলো আমাদের প্রধান শিক্ষক একটি বক্তৃতা দিতে থাকবে। তাহলে এটা বেসিক কিভাবে করব, অবজেক্ট শুরুতে বসাবো, এই বাক্যের অবজেক্ট হলো এ স্পিচ, নিয়ে আসো এই স্পিচ শুরুতে নিয়ে আসলাম এই স্পিচ। এরপরে অক্সিলারি ভার্ব যেটা অ্যাক্টিভ ভয়েস থাকবে, এই যে উইল বি আমরা নিয়ে আসলাম, এই যে এই স্পিচ উইল বি। এরপরে যেহেতু কন্টিনিউয়াস টেন্স নতুন করে বি ভার্ব দেব কি বিইং, এই দিয়ে দিলাম বিইং, তাহলে এই স্পিচ উইল বি বিইং। এরপরে মূল ভার্ব হয়ে যাবে B3, ডেলিভারিং হলো ডেলিভার হলো B1, এটা B3 হলো ডেলিভার্ড, তাহলে হবে যে এই স্পিচ উইল বি বিইং ডেলিভার্ড। এবারে প্রিপোজিশন বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ওখানে আমরা বসিয়ে দেব অবজেক্ট আকারে, তাহলে আওয়ার হেডমাস্টার হয়ে গেল এটা প্যাসিভ ভয়েস ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এবার দেখো আমরা একটা প্যাসিভ উদাহরণ দেখো কিভাবে অ্যাক্টিভ করা যায়। এই বাক্যটা দেখো প্যাসিভ উদাহরণ, এই যে শ্যাল বি উইল বি বিইং প্লাস B3, এটা কি প্যাসিভ ভয়েসের গঠন না? এটা আমি অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করতে কি লাগবে, এই প্যাসিভ ভয়েস থেকে আমাদের সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে যে এই প্যাসিভ ভয়েসটিতে সাবজেক্ট কোনটা। দেখো অনেক সময় সাবজেক্ট দেওয়া থাকে প্রিপোজিশনের পরে, কর্তাটা দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না।
যখন দেওয়া থাকে না তখন আমাদের কি করতে হয়, বাক্যের মূল ভার্বকে, মূল ভার্বের V1 কে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে এখানে ছিল কি যে এ মিটিং উইল বি বিং কন্টিনিউড, এই তো না, এটা যে দি মিটিং উইল বি বিং কন্টিনিউড এট 4 PM, মানে হলো 4টা পর্যন্ত, বিকাল 4টা পর্যন্ত মিটিংটি চলতে থাকবে। তাহলে এই যে চলতে থাকবে, চালিয়ে কারা নেবে, কন্টিনিউ কারা চালিয়ে নেবে, মিটিংটি চালাবে তারা, কে বা কারা দিয়ে প্রশ্ন করবো। তাহলে উত্তরে আমরা যে কোনো লিখতে পারি যে মিটিংটি একা করা যায় না, অনেক লোক লাগে, তাহলে আমরা দিলাম পুরো নাম্বার উই, অথবা দিয়েও দিতে পারতাম, তাহলে আমি দিলাম কি উই, তাহলে আমরা উই ধরেই করি উই। এরপরে কি হবে অ্যাক্টিভ ভয়েস, তাহলে অ্যাক্টিভ ভয়েস তো আর প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস অ্যাক্টিভ ভয়েস তো আমার বিং লাগবে না, বিং লাগবে না, আমরা কি লিখবো ওই যে অক্সিলারি ভার্ব অ্যাক্টিভ ভয়েস ফিউচার কন্টিনিউয়াস অ্যাক্টিভ ভয়েস শ্যাল বি উইল, তাহলে বসিয়ে দিলাম শ্যাল বি উইল। এরপরে বি বাদ যাবে, কারণ বি আমরা প্রেসিডেন্ট জন্য আসলে অ্যাক্টিভ বি থাকবে না। এরপরে মূল ভার্ব V1 করব আইএনজি, কারণ আমরা গঠনে জানি যে ফিউচার কন্টিনিউয়াস অ্যাক্টিভ ভয়েস গঠন সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে কন্টিনিউয়াস এর মূল ভার্ব আমরা দিয়ে দেব কন্টিনিউয়াস আইএনজি কন্টিনিউ, হলো কি উই উইল বি কন্টিনিউইং, আমরা চালিয়ে যাব, কি চালিয়ে যাব, অবজেক্ট দি মিটিং, এই যে সাবজেক্ট আমি অবজেক্টে বসাইলাম দি মিটিং, কয়টা পর্যন্ত, এট 4 PM, বিকাল 4টা পর্যন্ত। তাহলে দেখো হলো কি উই উইল বি কন্টিনিউইং দ্য মিটিং এট 4 PM, তাহলে হয়ে গেল না প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস, আর শুনতে আমরা দেখছিলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস। আশা করি তোমরা এই আলোচনাটি বুঝতে পেরেছো। এরপর আমরা দেখবো নাম্বার 9 যে মডাল অক্সিলারি ভার্বের প্যাসিভ কিভাবে করা যায়, সেটা আমরা এরপরে দেখব। পর্যায়ে আমরা দেখবো নাম্বার 9 মডাল অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে প্যাসিভ ভয়েস করা যায়, অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে লেখা অ্যাক্টিভ ভয়েসে কিভাবে প্যাসিভ করা যায়। দেখো বোর্ডে লেখা আছে যে নাম্বার 9 মডাল অক্সিলারি ভার্ব, আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি যে আসলে মডাল অক্সিলারি ভার্বগুলো কি কি। তোমরা লক্ষ্য করো, লেখা আছে ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, নিড, দেয়ার, গোইং টু, আর টু এবং ইউজ টু। হ্যাঁ, এই যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম। প্রথমে আমরা নিয়মটা দেখব, রুলসটা দেখব, গঠনটা দেখব যে কিভাবে প্যাসিভ ভয়েস করা যায়। শুরুতে আমরা বিগত দিনের প্যাসিভ ভয়েসগুলো নিয়ম অনুযায়ী, টেন্সের প্যাসিভের নিয়ম অনুযায়ী আমরা শুরুতে অবজেক্ট আনবো, প্লাস এই প্রদত্ত মডাল ভার্বসগুলো বসাবো, মডাল অক্সিলারি ভার্বগুলো বসাবো, প্লাস বিভার্ব হিসেবে আমরা আনবো বি, কি আনবো, বিভার্ব হিসেবে আনবো বি। এরপরে আমরা মূল ভার্বের দেব পাস্ট পার্টিসিপল ফর্ম, সংক্ষেপে যাকে বলে বি থিং। এরপরে আমরা আনবো একটা প্রিপজিশন, সেটা হতে পারে তোমরা বিগত ক্লাসগুলোতে দেখেছো কি কি হতে পারে, বাই হতে পারে, ফর হতে পারে, টু হতে পারে, হ্যাঁ উইথ হতে পারে, ইন হতে পারে, অ্যাট হতে পারে, এগুলো হতে পারে। এই প্রিপজিশনটা বসাবো, এরপর আমরা দিয়ে দেবো সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এবার দেখো আমরা উদাহরণ লক্ষ্য করি, উদাহরণে কি আছে যে এক্সাম্পল লেখা আছে হি ক্যান সলভ দি সাম, এটা লেখা আছে কি প্যাসিভ, পি পি মানে প্যাসিভ করতে হবে এই সেন্টেন্সটাকে, এটা আসলে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটা লেখা আছে অ্যাক্টিভ ভয়েসে। আর এটা কোন নিয়মের অ্যাক্টিভ ভয়েস, আসলে টেন্স হলো V1, যেহেতু ক্যান V1, এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু এটা আসলে আমরা চিনবো এটাকে এভাবে যেটা একটা মডাল অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েস, এটা হলো মডাল অক্সিলারি ভার্ব। আমরা জানি এই মডাল অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সকে বা অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয়। শুরুতে আমরা নিয়ে আসবো টেন্সের প্যাসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী অবজেক্ট নিয়ে আসবো। তাহলে এই বাক্যটার অবজেক্ট কোন অংশটা সেটা বোঝাতে হবে কিভাবে, তোমরা আগেই জেনেছো। এখানে অবজেক্ট হলো কি যে দি সাম, কিভাবে অবজেক্ট আইডেন্টিফাই করে, মূল ভার্বকে প্রশ্ন করতে হয় কি বা কাকে দেয়। তাহলে সলভ করতে কি সমাধান করা, হ্যাঁ তাহলে কি কি সমাধান করে, কাকে সমাধান করে, উত্তর পাওয়া যায় অঙ্কটি দি সাম, দি সাম কি হবে, অবজেক্ট হবে। এটাকে আমরা কি করব, প্যাসিভ ভয়েসে শুরুতে নিয়ে আসবো। তাহলে এসে গেল যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট শুরুতে বসালাম, এই যে অবজেক্ট মানে কি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা শুরুতে বসবে সাবজেক্টিভ ফর্ম হয়ে। তাহলে এখান থেকে সাম হয়ে গেল, আমাদের অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে গেল। এরপরে বলছি কি পদার্থ মডেলস বা এই যে পদার্থ মডেল ক্যান দিয়ে দিলাম। এরপরে প্যাসিভের জন্য মূল একটা উপযুক্ত বিভার ভার্ব হবে বি, এই যে বললাম বি। এরপরে অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বকে করব বি3, তাহলে এখানে আছে মূল ভার্ব সলভ, এটা কি করব কি মূল ভার্বের বি3 হলো সলভ। তাহলে হলো যে দি সাম ক্যান বি সলভ। এরপরে প্রিপজিশন বাই, কি দেব, প্রিপজিশন দেব বাই। এরপরে এই যে অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, এই সাবজেক্টটা হবে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, হির অবজেক্ট কি হিম। তাহলে হয়ে গেল দি সাম ক্যান বি সলভ বাই হিম, অঙ্কটি তার দ্বারা সমাধান করা যেতে পারে। তাহলে এটা ছিল যে হি ক্যান সলভ দা ম্যাথ, এখন হয়ে গেল দি সাম ক্যান বি সলভ। ও ম্যাথ না, এটা ছিল কি হি ক্যান সলভ দি সাম, ম্যাথ তো সাম তাই মানে অঙ্ক। তাহলে হি ক্যান সলভ দি সাম, এটা হয়ে গেল দি সাম ক্যান বি সলভ বাই হিম। এবার লক্ষ্য করো আরেকটা উদাহরণ আছে, 2 নম্বর উদাহরণ যে উই মাস্ট রেসপেক্ট আওয়ার এল্ডার্স এভরিওয়্যার। অর্থ হলো যে সর্বত্রই আমাদের
বয়োবৃদ্ধদেরকে সম্মান করা উচিত। তাহলে হবে কি অবজেক্ট শুরুতে আসবে, এই বাক্যের অবজেক্ট হলো আওয়ার এল্ডার্স, আনার শুরুতে আওয়ার এল্ডার্স। এরপরে হবে কি প্রদত্ত মডেল মাস্ট, এরপরে প্যাসিভ করার জন্য আসবে নতুন ভার্ব বিভার বি। তাহলে আওয়ার এল্ডার্স মাস্ট বি, এরপরে মূল ভার্বের ভিত্তি রেসপেক্টেড, এখানে মূল ভার্ব রেসপেক্টেড ভিত্তি হবে রেসপেক্টেড। তাহলে আওয়ার এল্ডার্স মাস্ট বি রেসপেক্টেড, এবং অতিরিক্ত যে কথাটা আছে অ্যাডভার্ব সেটা বসাই দাও এভরিওয়্যার। এরপরে প্রিপোজিশন বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, ওখানে সাবজেক্ট ছিল উই, হয়ে যাবে আস। তাহলে হলো কি যে আওয়ার এল্ডার্স মাস্ট বি রেসপেক্টেড এভরিওয়্যার বাই আস, হয়ে গেল বেসিক। এরপর 4 নম্বর উদাহরণ দেখো, the government should take proper steps to eradicate illiteracy problem. The government should take proper steps to eradicate illiteracy problem. মানে হলো যে সরকারের নিরক্ষরতা দূরীকরণের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। তাহলে এটা প্যাসিভের জন্য আমরা কি করব, শুরুতে অবজেক্ট বসাবো। এই বাক্যের অবজেক্ট হলো প্রপার স্টেপস, নিয়ে আসি শুরুতে। তাহলে এই যে নিয়ে আসলাম প্রপার স্টেপস, এবারে কি দেব প্রদত্ত মডেল শুড দিয়ে দিলাম। এবারে প্যাসিভের জন্য আমরা বি আনলাম বি, এবার মূল ভার্ব ছিল এখানে কি টেক, এটা হয়ে যাবে কি বি3 টেকেন। তাহলে হলো প্রপার স্টেপস শুড বি টেকেন, এবার অতিরিক্ত অংশ টু ইরাডিকেট ইলিটারেসি প্রবলেম দিয়ে দাও, এটা দিয়ে দিলাম। এরপরে কি আসবে প্যাসিভের জন্য একটা প্রিপোজিশন আসবে বাই, আমরা দিয়ে দিলাম বাই প্লাস এই যে সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট ওখানে অবজেক্ট আকারে বসছে, দি গভর্নমেন্ট অ্যাক্টিভ নাউন, এটা নাউন আকারেই বসছে। এখানে আর প্রোনাউন ফর্ম আমরা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম করি না, কারণ এটা তো প্রোনাউন না। এই যে দি গভর্নমেন্ট হলো নাউন, তাহলে নাউন থাকলে নাউনের হবে অবজেক্ট হিসেবে বলবে আর কি, আর প্রোনাউন থাকলে হবে হতো অবজেক্টিভ ফর্ম করে বসাতে লাগবে। এরপর দেখো 4 নম্বর উদাহরণটা দেখো, 4 নম্বর উদাহরণটা আছে যে একটি প্যাসিভ ভয়েস দেওয়া আছে, আমাদের লেখা আছে ব্র্যাকেটে কি করতে হবে, এটাকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে। তাহলে বোঝা গেল এটা আসছে প্যাসিভ ভয়েস। আমরা একটু গঠনটা দেখলে বুঝতে পারি যে এই যে গোয়িং টুর পরে আছে বি প্লাস বি3, তাহলে এটা কিসের গঠন, হলো প্যাসিভ ভয়েসের গঠন, ভার্বের প্যাসিভের রূপ এটা। তাহলে এটা কথা গেল কি করতে হবে, সাবজেক্টিভ ফর্মটা সাবজেক্টটা এই বাক্যের কর্তাটা শুরুতে এনে বসাতে হবে। কারণ যেহেতু আমরা অ্যাক্টিভ করতে শুরুতে সাবজেক্ট লাগে। তাহলে এই বাক্যে দেখো এই যে বাইরের পরে কর্তাটা দেওয়া আছে, যে কাজটা কার দ্বারা হবে এটা দেওয়া আছে। এটা ছিল যে এ নিউ বিজনেস ইজ গোয়িং টু বি স্টার্টেড, একটি নতুন ব্যবসা শুরু করতে যাওয়া হচ্ছে বাই মাই ফাদার, আমার বাবার দ্বারা। তাহলে নতুন ব্যবসাটা কার দ্বারা শুরু করতে যাওয়া হচ্ছে, আমার বাবার দ্বারা। অর্থাৎ এখানে কর্তা উপস্থিত আছে, একটি পাশে কি করতে হবে, তাহলে এই কর্তা শুরুতে বসাতে হবে। তাহলে বাইরে পরের যে এই যে মাই ফাদার, এটাই তো কর্তা, এটা আমরা কি করব শুরুতে বসাবো, ব্যবসাটা সে শুরু করবে, বসালাম। এবার বাই কি বাদ দিয়ে দিলাম। এবার আসো একটি পাশে গঠন অনুযায়ী বাই মাই ফাদার সাবজেক্ট শুরুতে বসছে, এরপরে বসবে ভার্ব, এই যে ভার্ব হলো, এরপরে মডেল অক্সিলারি ভার্ব, এই যে গোয়িং টু এরপরে আমরা প্যাসিভের জন্য গোয়িং টু পরে কি বসেছিলাম, বি বসেছিলাম। তাহলে আমরা দেখো বলছি অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ বি দেওয়ার দরকার নাই, বি আমরা বাদ দিয়ে দিলাম। আর প্যাসিভের জন্য এখানে মূল ভার্ব ছিল কি বি3, তাহলে এখন তার বি3ও এখানে আমাদের থাকবে না, অ্যাক্টিভ কি আসবে বি1 হয়ে বসবে। তার মানে কি মাই ফাদার ইজ গোয়িং টু স্টার্ট, আমার বাবা শুরু করতে যাচ্ছে, কি শুরু করতে যাচ্ছে, অবজেক্ট বসাই দাও এ নিউ বিজনেস, হয়ে গেল অ্যাক্টিভ ভয়েস। তাহলে আমরা কি দেখলাম এই আলোচনায়, যে মডেল অক্সিলারি ভার্ব যুক্ত একটা অ্যাক্টিভ ভয়েসকে, এবং সেটা যদি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমরা সেটা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, এবং আবার প্যাসিভ থেকে কিভাবে অ্যাক্টিভ করব সেটা আমরা করতে পারবো। আজকে আলোচনা এই পর্যন্তই, ভালো থাকবে, দেখা হবে আগামী ক্লাসে ভয়েসের অন্যান্য নিয়ে।